গুড মর্নিং ফ্রম ধোত্রে। নোমেরিক উইকেন্ডসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ডালখোলা থেকে ধোত্রে অবধি পৌঁছেছি। আজকে আমরা ধোত্রে থেকে টংলু অবধি 5 কিলোমিটার রাস্তা ট্রেক করে উপরে উঠব। এই রাস্তার সুন্দর ভিউ, অ্যাডভেঞ্চার, প্রাকৃতিক দৃশ্য সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আমাদের তৃতীয় পর্ব ধোত্রে টু টংলু। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং ফ্রম ধোত্রে। এখন সকাল 5:30 বাজে। আমরা সানরাইজ দেখার জন্য রেডি হচ্ছি। আপনাদের দেখাবো কীরকম ভিউটা লাগে এখান থেকে। ক্লিয়ার আকাশ, প্রপার কাঞ্চনজঙ্ঘা, আর এই হলো দিগন্ত রেখা। বিভৎস বিভৎস ভিউ। আমরা হচ্ছে এখন শেরপা লজের একদম টপে রয়েছি, ছাদে। দারুণ ভিউ, মানে না দেখলে বোঝানো যাবে না। আপনারা দেখুন, এখন জাস্ট সকাল হচ্ছে, 5:34, 5:30 হবে। এক্সপেক্টেড টাইম 5:59 দেখাচ্ছে। এবার আসল জিনিসটা আপনাদের দেখাই, এর জন্য সবাই এখানে আসে। দারুণ ভিউ, অসাধারণ। এই হচ্ছে পারফেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা আমি প্রথম পেলাম স্লিপিং বুদ্ধা। কেমন লাগছে তোদের, কিছু বল। অসাধারণ অসাধারণ, এই অনুভূতি বলার নেই। এই অনুভূতি না এলে পাওয়া যেত না কি? হ্যাঁ, যেটার জন্য আসা। এসছি 8টার সময়, আস্তে আস্তে আমরা উঠবো। প্রথম আমাদের ডেস্টিনেশন টংলু। দেখা যাক আমরা কতটা কি অ্যাচিভ করতে পারি আজকে। এই অ্যাচিভমেন্টটা তো আমাদের লাইফের সেরা অ্যাচিভমেন্ট, কি ভাই? ধারণার বাইরে, ধারণার বাইরে, ধারণার বাইরে। যে এত সুন্দর নেচার শুধু টিভিতে দেখেছি। অ্যাকচুয়ালি প্রকৃতি প্রেমী হতে হবে, নেচার প্রেমী হতে একদম হবে, একদম তারাই পাবে। গুড মর্নিং সকলকে। আজকে একটা সুন্দর সকালের সবাই মিলে সাক্ষী হলাম, আমরা এবং আপনারাও আমাদের সাথে। তো এই ভিউটা হচ্ছে আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে থেকে সকালের মর্নিং ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোমস্টের বিশেষত্বটা এটাই, এর প্রত্যেকটা রুম থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আর এনাদের আতিথেয়তা মুগ্ধ করার মতন। আপনারা আসতে পারেন আর এখানে ঘুরে দেখতে পারেন এখানকার লোকাল গ্রাম। আর এখান থেকে খুব সুন্দর একটা ট্রেকও হয় টংলু পর্যন্ত।
সেটাও আপনারা করতে পারেন, ভালো লাগবে আপনাদের। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে। এখন শেরকলাতেই আছি। আর একটু আগে ভালোই দেখা যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা, এখনও একটু একটু উঁকি মারছি, কিন্তু কুয়াশা ঢেকে গেল হঠাৎ করে। দেখা যাক আজকে কতটা কি ওঠা যায়। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে টংলু পর্যন্ত পৌঁছতে হবে, 5 কিলোমিটারের জার্নি আছে। সেটা কতটা কি কভার করা যায়। আমরা 8টার মধ্যে টার্গেট নিয়েছি বেরোবো। সানডেগুলো ইভেন করে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ ওনারাও এসেছেন কলকাতা থেকে, মেধা গাড়ি ওনারা এসেছেন কলকাতা থেকে। আজকে কি চলে যাবেন নাকি? টঙ্গলো চলে আসবো। আমরাও টংলুতে থাকি, ট্রেকার শার্ট বুক করেছি আমরা। ট্রেকার শার্ট জিটিএ ট্রেকার শার্ট বুক করেছি। ওটা না আমরা করিনি, একটু আমি মনে মনে আফসোস করছি। তাহলে একটু এলএপি নিয়ে আসতে হতো, জানুয়ারি মাসে 10টা এলএপি। তো আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট ম্যাগি, গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি চলে এসছে। আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বিভৎস কম্বিনেশন কাঞ্চনজঙ্ঘা উইথ ম্যাগি। এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো ট্রেক করার জন্য। রেডি তো গৌতম? রেডি তো? ভাইকে দেখি, ট্রেক করার জন্য রেডি তো? 5 किलोमीटर है। 5-10 ये हम लोग गाइड भैया हैं, आपका नाम बता दीजिए। छिरिंग। ठीक है, उनका नंबर हम डिस्क्रिप्शन में दे दूंगा, कांटेक्ट कर लीजिएगा। चलो শুরু করে দিয়েছি আমাদের জার্নি টংলুর উদ্দেশ্যে। দেখা যাক 5 কিলোমিটার জার্নি কতক্ষণে পৌঁছাতে পারি, এটাই আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর দেখতেই পাচ্ছেন জঙ্গলটা, এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাবো। কীভাবে গেলে যাওয়া যাবে দেখি, বাইক নিয়ে ভাই আসছে আমার পিছনে, যাওয়া যাক। জ্যাকেট ফ্যাকেট খোলা হচ্ছে, বিভৎস গরম লাগছে, রোদ উঠে গেছে। তো জল ফল খাওয়া হলো, চকলেট খাওয়া হলো, আবার এই পথ দিয়ে এগোবো আমরা। দারুণ লাগছে, দারুণ। একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, ঘন জঙ্গল। আপনারাও আসুন, এইভাবে ট্রেক করে খুব
ভালো লাগবে, মন শান্তি লাগবে, প্রাকৃতিক পরিবেশটাকে আপনারা এনজয় করতে পারবেন। এই নেচারের যে আলাদা ভাইব সেটা নিতে পারবেন। নেচারের সুন্দর নেচারটা উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন। কি কিছু বলবি এক্সপিরিয়েন্স সম্বন্ধে? কিছু বলো। সেই লাগছে, আমরা ক্রমশ উপরের দিকে যাচ্ছি। জানি না আর কতটা রাস্তা আছে, অ্যাপ্রক্স 4 কিলোমিটার, এখন 1 কিলোমিটার হেঁটেছি, এখন দেড় কিলোমিটার আমরা এখন 3.5-4 কিলোমিটার আছে। দেখা যাক। ভাই আমাদেরকে এখন ক্যাডবেরি খাওয়াবে, ক্যাডবেরি। ভাই কিছু বলবি? গরম লাগছে ভাই, কাল থেকে প্যাকিং শুরুই যা করছে, এখনো চলছে প্যাকিং চলছে, এর উপরেও প্যাকিং, নিচেও প্যাকিং। সংসারটাই নিয়ে আসতে পারছি। দাদা আমাদের দাদা সিনিয়র, মোস্ট সিনিয়র, হ্যাঁ, আপনি কিছু অ্যাডভাইস গেছে আমার, আপনি কিছু অ্যাডভাইস দেবেন? 2 বর্ষা বেশি দেখেছি। আর কিছু অ্যাডভাইস হয়েছে এইখানে এই নেচার সম্পর্কে কিছু অ্যাডভাইস দিন। নেচার দেখতে হলে আসতে হবে। ওটার আর কি বলবো, না দেখলে কিছু বলা যাবে না। আসতে হবে, দেখতে হবে, তাই তো? তবে দেখতে হবে। অসাধারণ ফিল। পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা ট্রেক করছি এখন। শর্টকাট, গাইডের দরকার নেই, আমাদের কোনো গাইডের দরকার নেই। অ্যাকচুয়ালি গাইড লাগে না, তবুও এরা নেয়, গাইড করতে হয়। পুরো জঙ্গল। পাহাড়ের টপে পৌঁছে গেছি। এই পাহাড়টা পেরোলেই টুংলু, এই আর একটু একদম পাহাড়ের টপে রেস্ট পয়েন্ট আছে, এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আস্তে আস্তে এগোবো। তাড়াহুড়ো নেই, অনেক সময় আছে হাতে, 12টা 1টা ঢুকলেই হবে। এখান থেকে একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আপনার দেখাচ্ছি, অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে আছে, কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে টংলু এখনও প্রায় 2.5 কিলোমিটার মতন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা হাঁপানি রয়েছে বা কোনোরকম কোনো শরীর খারাপ থাকে, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন, কারণ এখানে হাই অল্টিটিউডে অনেকের অনেক সমস্যা হতে থাকে। টোকা 30 রাখবেন সাথে বা ডায়ামক্স রাখবেন, এগুলো আপনার হেল্প করবে, আমরাও রেখেছি। চলুন যাওয়া যাক।
করার পর যে পাহাড়টা আসবে, নেক্সট পাহাড়টা, তার টপে হচ্ছে টংলু। আমরা বেশ ভালোই চলছি, খুব সুন্দর আমরা যাচ্ছি। আর আমাদের টার্গেট আছে একটার মধ্যে ঢুকে যাওয়া, দেখি ফুলফিল হয় কিনা। এটা খুব বড় চ্যালেঞ্জ। ওই পাহাড়টা দূরে দেখা যাচ্ছে, ওটাই টংলু। আমরা এখানটায় একটু রেস্ট নেব। এটা আমাদের লাস্ট রেস্ট পয়েন্ট, এরপরে একদম টংলুতে। হ্যাঁ হ্যাঁ, ভাই কেমন লাগছে এই এত দূর এসে আসার পরে? কেমন লাগছে এবার? আর একটু মনে এনার্জি আসেনি এটা দেখে? এই ভিউটা দেখে মনে এনার্জি আসছে না? হ্যাঁ, সে তো অবশ্যই এনার্জি আমরা এখন আমরা গ্যাস বার্নার নিয়ে এসেছি। এখানে একটা ক্যাম্পেনিং হবে, ছোটোখাটো ক্যাম্পেনিং হবে। আমরা পপকর্ন তৈরি করব গ্যাস বার্নারে। টংলু আর 1 কিলোমিটার আমরা মোটামুটি পৌঁছেই গেছি। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট মানেই হচ্ছে কিন্তু রডোডেন্ড্রন। এখানের বিশেষত্ব এটাই যে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি রডোডেন্ড্রনের গাছ, ফুল দেখতে পাবেন। আমরা এসেছি মার্চে, এখানে এপ্রিলে এলে আরও ভালো। এখনও ফুটেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও কুড়ি হচ্ছে, যেটা এপ্রিলে আরও ভালোভাবে ফুটবে। আমার মতে বলে এপ্রিলে আসলে আরও ভালো রডোডেন্ড্রন আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে এখানে চারিদিকে রডোডেন্ড্রন, আর এখন ছোট ছোট কুড়ি হয়ে রয়েছে, এগুলো আরও ভালো লাগছে। আমরা এখন জাস্ট টংলুর নিচে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে উপরে টংলু, ওই যে গেট দেখা যাচ্ছে ওইখানে, এইটা হচ্ছে গেট, টংলুর গেট। আর এই ভিউ দেখুন। ধোত্রে হয়ে আসলে এই ট্রেকিংটা খুব ভালো হয়। যারা গাড়িতে আসে তারা তো গাড়ির রুট আলাদা, কিন্তু এই রুটে জঙ্গলের ফিল, যদি জঙ্গলের সেই নীরবতা আর একটা স্নিগ্ধতা পেতে চান তাহলে আপনাদের আসতে হবে এইভাবেই ধরতে হয়। আমরা জাস্ট টংলু পৌঁছালাম, এখন বাজে 1:15। তো আর একটুখানি আমাদের হেঁটে এদিকটা যেতে হবে, আর একটুখানি হেঁটে গেলে আমাদের টেকারসাটে আমাদের আজকে বুক করা আছে। আপনাদের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, টেকারসাট কীভাবে বুক করতে হয়। তো চলুন যাওয়া যাক।
টেকার সাইটে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন টংলু টেকার সাটে পৌঁছে গেছি। টেকার সাট যে লেকটা ছিল পাশে শুকিয়ে গেছে, আর জল নেই। আমরা এখানেই আজকে থাকবো, কালকে সকালবেলা যাব কালীপুকুরি। আমরা এখন টংলুর টেকার সাটে বসে আছি, জিটিএ টেকার সাট। তবে অতটা ভালো না, আমি বলবো টেকার সাট না করাটাই বেটার। এরা 1200 টাকা নিচ্ছে, আগে 600 টাকা ছিল, 1200 টাকা নিচ্ছে। রাতের ডিনার আর ব্রেকফাস্ট দিচ্ছে পরের দিন সকালের। আর রুমের অবস্থাটা অত ভালো নয়, পায়খানা বাথরুমও সেরকম ভালো নয়। তো আমার মতে ওই টাকায় ভালো হোমস্টে পাওয়া যাবে। আশেপাশে অনেক হোমস্টে আছে, টুমলিংয়ে থাকার জায়গা ভালো আছে, আমরা করেছিলাম। এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল, নেক্সট টাইম থেকে আর হবে না। আপনাদের রুম ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি কিরকম টেকার সাটের। এই একটা বিছানা দিয়েছে, যে বিছানাটা একদমই পরিষ্কার নয়, হ্যাঁ, পুরো নোংরা ভর্তি, একবারও ঝেড়েও দেয়নি, চাদরও চেঞ্জ করেনি। আমরা এখন আছি ভিউ পয়েন্টে টংলুতে। দুপুরের লাঞ্চ আমরা আজকে ম্যাগি আর মুড়ি। কারণ টেকার সাইটে প্রচণ্ড কস্টলি, ওরা যা প্যাকেজে দিয়েছে ডিনার আর ব্রেকফাস্ট দেবে, তো ওটাই আমরা ইউজ করবো। আর দুপুরের যা লাঞ্চ আছে আমরা এখানে আমাদের দাদা, সিনিয়র দাদা অনেক রকম ব্যবস্থা আমাদের জন্য করেছে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে দাদার ব্যবস্থা। এখানে পিকনিক শুরু করে দিয়েছি আমরা। দাদা ম্যাগি রান্না করছে। দাদা কিছু বলবে? না, কিছু বলবো না, ভাইপোরা খাবে। তুমি আমার পোস্ট করে দিয়েছো? না, পোস্ট করিনি। পোস্ট করো না। এই ওয়েদার সম্পর্কে কিছু বলবে? এই ওয়েদারে ম্যাগি খাওয়া বানিয়ে একটা অভিজ্ঞতা বলো, কিছু শেয়ার করো। ভাই এখন কফি খাচ্ছে হাতে, ব্ল্যাক কফি। আর আমার এই ভাইও ব্ল্যাক কফি খাচ্ছে, হ্যাঁ, সুন্দর ব্ল্যাক কফি। আমারটা খাওয়া হয়ে গেছে, আমরা এখন ম্যাগি খাবো। ম্যাগি মুড়ি চলছে, কফির সাথে মুড়ি। তুমি কিছু খেয়েছো? কফি খেয়েছো তুমি? না। আচ্ছা, দাদা আবার কফিটা পছন্দ করে না। দারুণ দারুণ ভিউ, আর যা মেঘ উড়ে উড়ে আসছে আমাদের যাচ্ছে, মানে এই অভিজ্ঞতা কবে হবে আর জানি না, কিন্তু এটা হচ্ছে বেস্ট মুভমেন্ট আমার লাইফে। আমরা কোথায় আছি? আমরা এখন টংলুতে আছি, টংলুর টপে আছি। এটা হচ্ছে নেপাল বর্ডার। আমরা এখন এই নেপালে চলে এলাম। নেপাল আমরা আবার ইন্ডিয়াতে চলে এলাম। নেপাল থেকে যে মেঘগুলো আসছে ভেসে আমাদের টাচ করে যাচ্ছে, এর থেকে বড় ব্যাপার কি? দারুণ এনজয়, না এলে এখানে বোঝা যাবে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ইচ্ছা ছিল, আমাদের তো ফোনের নেটওয়ার্ক লাগছে না, একটা ওই জন্য আমরা আপাতত রেকর্ডিং করে রাখছি। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট কোনো নেটওয়ার্ক নেই। না, এটা ঠিকই, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক না থাকা ভালো। আমরা যে 4-5 দিনের জন্য ঘুরতে আসছি এখানে, যেই আসুন, আপনারা আসুন বা আমরা আসি, যেই 4-5 দিন আসছি, সেই 4-5 দিন নেটওয়ার্ক না থাকে, আপনারা আপনাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারবেন এখানে। এই ভেবে আসুন, নেটওয়ার্কের চিন্তা করবেন না, নেটওয়ার্ক সারা জীবন থাকে, কিন্তু এই কোয়ালিটি স্পেন্ড টাইমটা অনলি ফর 4 থেকে 5 দিন, এই বেশি আপনারা পাবেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি টংলুর টপে একটা ভিউ পয়েন্টে। আমরা অনেকক্ষণ টেকার সাটে পৌঁছে গেছি, প্রায় 1টা নাগাদ। আর ব্যাগপত্র রেখে আমরা এসেছিলাম এখানে একটু আশপাশটা ঘুরে দেখতে। এখান থেকে, এই জায়গাটা থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়। এখন মেঘে ঢেকে আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন না। প্রচণ্ড হাওয়া চলছে, কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে।
আর মানে যা দৃশ্য সেটা না দেখলে, চোখে না দেখলে বলে বোঝাতে পারবো না। তো আপনারা আসুন, এখানে অনেক টেকাসার ছাড়াও এখানে অনেক থাকার জায়গা রয়েছে, রাজু হোমস্টে রয়েছে, আর অনেকগুলো হোমস্টে রয়েছে। আমরা রাজু হোমস্টেতে বসে একটু আগে চা খেয়েছি, ভালো লাগলো। আর কালকে আমরা এখান থেকে জার্নি করব 16 কিলোমিটার কালীপুখুরির উদ্দেশ্যে। ভিডিওটা কন্টিনিউ করব। আজ এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন নোম্যাডিক উইকেন্ডস। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আর উপরে থাকা যে বেল আইকনটা, ওটাতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো দেখতে থাকুন নোম্যাডিক উইকেন্ডসের নেক্সট ব্লগ আসতে চলেছে খুব শিগগিরই, টঙ্গলু থেকে কালীপুখুরি। ধন্যবাদ।